বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ঘুরে যাচ্ছে বাংলাদেশে খেলা। বাংলাদেশে হঠাৎ অতি সক্রিয় সেনাবাহিনী, অস্থির পরিস্থিতি সারা দেশে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে সেনাবাহিনী ইউনূস সরকারকে হটিয়ে দেশের ভার নিজেদের হাতে নিতে পারে। সেই কারণে ঢাকায় লাগোয়া ক্যান্টনমেন্টগুলি থেকে সেনাবাহিনীকে ঢাকায় আনা হচ্ছে। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব নতুন পরিস্থিতি। হাসিনার দলকে নিয়ে অভ্যুত্থানকারী ছাত্রদের বিপরীত অবস্থান সেনার ইউনূসেরও। সবশেষে জানিয়ে দেব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে গৃহযুদ্ধ বেঁধে যাওয়া অসম্ভব নয় মনে করছে ওয়াকিবহাল মহল। তেমন পরিস্থিতি এড়াতে হলে সেনা শাসনই একমাত্র বিকল্প বলে অনেকেই মনে করছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘুরে যাচ্ছে বাংলাদেশে খেলা। বাংলাদেশে আচমকাই অতি সক্রিয় সেনাবাহিনী, অস্থির পরিস্থিতি সারা দেশে। ওয়াকারের অভ্যুত্থানের জল্পনা। বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করে পরিবর্তন হয়েছে। আচমকাই অতি সক্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের সেনাবাহিনী। রাজধানী ঢাকার পরিস্থিতি বেশ থমথমে। রাজধানীর বাসিন্দাদের বক্তব্য, শুক্রবার বিকেলের পর শহরে সেনার তৎপরতা অন্য দিনের তুলনায় বেড়ে গিয়েছে। নতুন করে সেনাবাহিনী মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে। ঢাকার ইউনিভার্সিটির ভিতরে সেনাবাহিনী সন্ধ্যার পর থেকে টহল দেওয়া শুরু করেছে। এমন পরিস্থিতি বিগত কয়েক মাসে দেখা যায়নি। চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশালের মতো বিভাগীয় শহরগুলিতে সেনার তৎপরতা বেড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে সেনাবাহিনী ইউনূস সরকারকে হটিয়ে দেশের ভার নিজেদের হাতে নিতে পারে। সেই কারণে ঢাকায় লাগোয়া ক্যান্টনমেন্টগুলি থেকে সেনাবাহিনীকে ঢাকায় আনা হচ্ছে। এই তৎপরতা এমন সময় শুরু হয়েছে যখন শেখ হাসিনাকে সরানো ছাত্র নেতৃত্বের সঙ্গে সেনাবাহিনীর তীব্র বিরোধ তৈরি হয়েছে আওয়ামী লীগকে নিয়ে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে বলে ছাপ জানিয়ে দিয়েছেন। ছাত্র নেতৃত্ব, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় নেমেছে। শুক্রবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে। আওয়ামী লীগের একাংশকে সামনে রেখে ওই দলের পুনর্বাসনের চেষ্টা হচ্ছে বলে এক ফেসবুক পোস্টে বিস্ফোরক দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ। বর্তমানে তিনি ছাত্রদের নতুন দলের জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয় ছাত্ররা। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা অভিযোগ করেন সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাচ্ছে। আওয়ামী লীগকে ময়দানে ফেরাতে চাইছে সেনাবাহিনী। শেখ হাসিনা সরকারকে উৎখাতে মুখ্য ভূমিকা নেওয়া হাসনাতের দাবি, উত্তরপাড়া এবং ভারত আওয়ামী লীগকে ফেরাতে তৎপর। সেনা কর্তাদের একাংশ আমাকে বলেছে রিফাইন আওয়ামী লীগকে ভোটে দাঁড়াতে দেওয়া উচিত। অবাধ নির্বাচনের জন্য এটা দরকার। হাসনাতের এই ফেসবুক পোস্ট নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে তুমুল শোরগোল শুরু হয়েছে। সে দেশে উত্তরপাড়া বলতে ক্যান্টনমেন্ট বা সেনা সদস্যকে বোঝায়। সেনা সদর হাসনাতের বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ISPR জানিয়েছে হাসনাতের বক্তব্য নিয়ে তাদের কোনো মতামত নেই। বাংলাদেশের নতুন পরিস্থিতির নয়া সমীকরণ। 7.5 মাস আগে যে মোহাম্মদ ইউনূসকে অভ্যুত্থানকারী ছাত্ররা বাংলাদেশের পরিবর্তনের দূত বলেছিল, শুক্রবার তার কঠোর সমালোচনা করেছেন তারা। যে সেনাবাহিনী হাসিনা বিরোধী অভ্যুত্থানের সময় ছাত্রদের পক্ষ নিয়ে হাত গুটিয়েছিল, তাদের সঙ্গে বাহিনীর মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। সেনাবাহিনী রাজনীতিতে অনৈতিকভাবে হস্তক্ষেপ করছে বলে সাবেক ছাত্র নেতৃত্ব তথা জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব শুক্রবার অভিযোগ করেছে। সেনাবাহিনীকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে ছাত্ররা। নতুন পরিস্থিতি তৈরির কারণ আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অবস্থান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ওয়াকারুজ্জামান ছাপ জানিয়ে দেন যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন করতে হবে। তিনি আরও বলেন আওয়ামী লীগকে নিয়ে দেশে নির্বাচন করতে হবে। সেনাপ্রধানের কঠোর অবস্থানের মুখে বৃহস্পতিবার রাতেই ইউনূস জানিয়ে দেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো পরিকল্পনা সরকারের নেই।
প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরই অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব যারা এখন জাতীয় নাগরিক পার্টি গঠন করেছে তাদের অনুগামীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ একাধিক শিক্ষাঙ্গনে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মিছিল করে। শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে সাংবাদিক বৈঠক করে। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগকে নিয়ে ভিন্ন অবস্থান নেওয়া ইউনূসের তীব্র সমালোচনা করেন। বলেন, আমরা আওয়ামী লীগকে নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানাই। সেই সাংবাদিক বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আর এক নেতা হাসনাত আবদুল্লাহ দাবি করেন, আওয়ামী লীগকে ফেরাতে সেনাবাহিনীর একাংশ তাদের উপর চাপ তৈরি করছে। অন্যদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশালে জাতীয় নাগরিক পার্টির মিছিল থেকে সেনাবাহিনীর মুন্ডপাত করে স্লোগান দেওয়া হয়। বাংলাদেশের পরিস্থিতির দ্রুত অবনতি হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে সে দেশে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে গৃহযুদ্ধ বেঁধে যাওয়া অসম্ভব নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তেমন পরিস্থিতি এড়াতে হলে সেনা শাসনই একমাত্র বিকল্প বলে অনেকেই মনে করছেন। গৃহযুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে মোহাম্মদ ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি মন্তব্যের পর। একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, গত বছর 5 আগস্ট শান্তিপূর্ণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন না হলে তারা সশস্ত্র পথে সরকারকে উৎখাত করার পরিকল্পনা করে রেখেছিলেন। সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং সশস্ত্র রাস্তায় হাঁটার ডাক দিতে আগাম ভিডিও বিবৃতি রেকর্ড করা ছিল। ওই উপদেষ্টার কথা বর্তমানে ভিন্ন মাত্রা পেয়ে গিয়েছে। শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বারে বারে অভিযোগ করেছে অস্ত্র হাতে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তিনি ক্ষমতায় থেকে গেলে দেশ রক্তে ভাসত, কারণ আন্দোলনকারীদের হাতে বিপুল অস্ত্রশস্ত্র ছিল। উপদেষ্টা আসিফের কথা অনুযায়ী তাদের কাছে অস্ত্র মজুদ ছিল। অনেকেই বলেছেন সেই অস্ত্রের জোরেই ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির নেতারা সেনাবাহিনীর বিরুদ্ধেও সুর চড়িয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো উপদেষ্টা আসিফ এমন এক সময় রক্তাক্ত গণ অভ্যুত্থানের সম্ভাবনার কথা বলেছে যখন সেনাবাহিনী দেশে বেআইনি অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছিল। একই সময় সেনার বিরুদ্ধে অভ্যুত্থানকারী ছাত্র নেতৃত্ব অভিযোগ করে সেনাবাহিনী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চাইছে। এই প্রচেষ্টার পরিণতি ভালো হবে না। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো নিয়ে আপত্তি দুই দলের, জামায়াতে ইসলামী এবং হেফাজতে ইসলাম। তারাও সেনাবাহিনীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছে, শেখ হাসিনার দলকে কোনো অবস্থাতেই রাজনীতিতে ফিরতে দেওয়া যাবে না। ভারতের গোয়েন্দা সংস্থাগুলির কাছে খবর, লুট হওয়া অস্ত্রের বেশিরভাগ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, হিজবুত তাহরিরের মতো উগ্র ইসলামী দলগুলির নেতাকর্মীদের কাছে আছে।